ফাইনালি মুরগিটিকে বাসায় এনে ভালোভাবে কুটে বেছে রেডি করে নিলাম রান্না করার জন্য। তো আজকে কিছু পরিমাণ রান্না করব আর বাকিটি ফ্রিজে ফ্রোজেন করে রাখা হবে। কারণ এত পরিমাণ তো খাওয়া সম্ভব নয়। তার জন্য আম্মু এখানে সুন্দরভাবে ভাজা করার জন্য এভাবে আলু কেটে নিয়েছে আর এখানে গোস্ত দেওয়ার জন্য সব রকম আলু, পেঁয়াজ সব কেটে নিয়েছে। আলহামদুলিল্লাহ রান্নাবান্না প্রায় সব কমপ্লিট আর দুপুরে নামাজের পর খেতে বসে গেলাম। আর গাছের পাকা করলা একটা ছিল। তো সকালে আব্বু এখানে ছিঁড়ে নিয়ে এসে বলেছে ভর্তা করার জন্য। তো এখানে ভর্তা দিয়ে আমি প্রথমে ট্রাই করলাম। ভর্তাটা অনেক মজা। আর এখানে বোয়াল মাছ ভুনা করেছিল। তারপরে আমি বোয়াল মাছটাও ট্রাই করি। যাই হোক মাশাআল্লাহ বোয়াল মাছটাও এত পরিমাণ টেস্ট হয়েছে। তরকারি কালারটা দেখলেই তোমরা বুঝতে পারছো খুব লোভনীয় একটি খাবার। মাছের ঝোলের ভুনাটা আসলে অনেক বেশি পছন্দের আমার। আর এই বোয়াল মাছ হলে তো কথাই নেই। বোয়াল মাছটা ভুনা করে খেতে এত পরিমাণ মজা। তো যাই হোক এক পিসে আমার হয়নি। আমি লেজার পিসটা তুলে নিয়েছি। আরেক পিস নিয়ে খেয়ে নিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ আরেক প্লেট ভাত আমার খাওয়া হয়ে গেল। তো মাংস দিয়ে ট্রাই করব বলে আরেকটু ভাত আমি বাড়িয়ে নিলাম। তো ফাইনালি লেগ পিস আমি তুলে নিলাম। কারণ লেগ পিস আমার অনেক পছন্দের। তোমরা কে লেগ পিস পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এমন কোনো ব্যক্তি নাই যে লেগ পিস পছন্দ করে না। আর মুরগি আনলে তো আমার লেগ পিস খাইতেই হবে। মাংসগুলা হাত দিতেই কেমন সুন্দর ছিলে যাচ্ছে দেখতেই পারতেছো। এত পরিমাণ নরম আর টেস্টি হইছে। তো খেতেও অনেক মজা লাগতেছিল। তো দুপুরবেলা আজকে এই দিয়েই খাওয়া-দাওয়া আমরা সেরে নিলাম। আলহামদুলিল্লাহ আজকের দুপুরটা মানে আজকের এই দিনটা অনেক ভালোভাবে আমরা উপভোগ করলাম। শুক্রবার মানে একটি আনন্দের দিন। তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।